মাইক্রো ওভেনের কাজটা মূলত সহজই, কিন্তু সবচেয়ে কঠিন যেটাকে ধরা হয় সেটা হলো মাদারবোর্ডটা চেঞ্জ করা। আর মাদারবোর্ডটা কত সহজভাবে চেঞ্জ করা যায় সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। আর এই মাদারবোর্ড গুলো নষ্ট হয়ে গেলে একেবারে কমন মাদারবোর্ড কিনতে পাওয়া যায় মার্কেটে। এগুলো যে কোনো মাইক্রো ওভেনের সাথে ফিটিং হয়। তো দেখুন, এই মাদারবোর্ডটা আমরা সর্বপ্রথমে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে রিপেয়ার করবো, মানে সরি, নতুন করে সেট আপ করবো। সেটাই কিভাবে করতে হয় সেটাই আজকে আপনাদেরকে এ টু জেড দেখাবো, তো যাতে আর দ্বিতীয়বার কোনো মাইক্রো ওভেন নিয়ে চিন্তা করতে না হয়। তো যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত আইটেমের ফ্যান মোটর আছে বা এই একটা দোকান চালানোর জন্য যে গুড়াগাড়া আইটেম গুলো দরকার কাজ শেখার, চাইলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন, অথবা আমাদের কাছে এসে চাইলে সরাসরি কাজগুলো শিখতেও পারেন। তো এখানে আমরা যত আইটেমের কাজগুলো করি বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলটি দেখলে বুঝতে পারবেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এত আইটেমগুলো কাজ কিন্তু লাগে না এই দোকান চালানোর জন্য। তো এখানে দেখুন, লাইন দেওয়ার পর কোনো বাটনে এই কাজ করতেছে না। তো এটা একটা ঝামেলা। অনেক সময় দেখা যায় যে বাটনের সমস্যা হলে ঠিক করে দেওয়া যায়, আর বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সিস্টেম আইসি বা অন্যান্য সমস্যা হয়ে যায়। এগুলো রিপেয়ার সাধারণত করা হয় না, মানে যারা এই কাজগুলো করে তারা তো একটা এগুলো রিপেয়ার করে না, বেশিরভাগই চেঞ্জ করে, যেমন আমিও। আর এগুলো রিপেয়ারের জন্য আলাদা আমরা সার্কিট রিপেয়ারিং কোর্স আছে, ওইখানে আমরা দেখবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তো শর্টকাট ভাবে আমরা রিপেয়ার না করে এটা চেঞ্জ করে দিব, যাতে সমস্যা কম হয়। রিপেয়ার করলে আবার সমস্যা দিতে পারে, এক্ষেত্রে চেঞ্জ করা দেওয়াই সবচেয়ে উত্তম মনে হয়। সব মাদারবোর্ড চেঞ্জ করা লাগে না, কিছুগুলো কাজ করে দিলে হয়। আবার দেখুন, এটা হলো সেফটি সুইচ, দরজা বন্ধ করার পর এটা শর্ট হয়ে যায়, শর্ট হলে চালু হয়। আর এটা হলো 220 ভোল্টের লাইন, এটা দিয়া এই 12 ভোল্ট এবং 5 ভোল্ট তৈরি করে, যে এটাতে ডিসপ্লে এবং এই রিলেগুলো চালাইতে হয়। তো এখানে এই এগুলো আমরা ওই মাদারবোর্ডে দেখবো সেম টু সেম ভাবে সবকিছু আছে। তো এখানে যে 3টা রিলে আছে দেখছেন, 3টা রিলে মানে 3টা সুইচ। 3টা সুইচের কাজ হলো, একটা দিয়ে ম্যাগনেটন মানে ওভেনকে চালানো, দুই নাম্বারটা দিয়ে গ্রিল চালায় মানে হিটার, 3 নাম্বারটা দিয়া ফ্যান, লাইট এবং মুভিং মোটর এগুলো চলে। তো এটা সম্পূর্ণরূপে আজকে দেখবো। দেখুন এখানে লেখা আছে মেইন, সিপিবি এবং গ্রিল। মেইন হলো মাইক্রো ওভেন বা আর গ্রিল তো গ্রিলই, আর হিটার গুলা। আর সিপিবি হলো যে লাইট, ফ্যান এবং মুভিং মোটর। এখানে স্পষ্ট লেখা আছে মেইন। মেইন কোনগুলোতে ওভেন লেখা থাকবে, আর বিপিসি আছে, গ্রিল আছে। তো কোনটা কোন জায়গা থেকে খুলছেন এটা অবশ্যই মার্কিং করে খেয়াল করে রাখবেন। তো এই ক্ষেত্রে আমরা এই মাদারবোর্ডটা দেখুন, এগুলো একেবারে ইউনিভার্সাল কমন, এগুলো যে কোনো মাইক্রোওভেনে ফিটিং হয়। তো এক্ষেত্রে এখানে যা কিছু আছে এই মাদারবোর্ডটার ভিতরে, ওইটার মধ্যে 3টা রিলে আছে, এখানে যে 3টা রিলে আছে। তো আমরা এখানে কিন্তু অনেক মাদারবোর্ডে লেখা থাকে গ্রিল কোনটা, ওভেন কোনটা বা ভিভিসি কোনটা, কিন্তু এখানে লেখা নাই। নতুন যেটা লাগাবো, দেখুন এটা 220 ভোল্টের লাইন, 220 ভোল্ট ঢুকিয়া এই পাওয়ার সাপ্লাই ঢোকার পর এটা 12 ভোল্ট এবং 5 ভোল্ট তৈরি করে। আর এটা হলো সেফটি সুইচ, এটা যদি দেন দরজা বন্ধ করার পরে শর্ট হলে তারপর মাদারবোর্ডে এটা চালু করবে। ওভেন কেন না হয়, কিন্তু এটা চালু করবে না কখনোই। তো এখানে যা কিছু আছে সবকিছু ওইটার মধ্যে সেম টু সেম ভাবে আছে। এখানে মোট 5টা পয়েন্ট, 3টা রিলে আর 2টা সেফটি এবং 220 ভোল্টের লাইন। এখানে মোট 5টা পয়েন্ট, ওইটার মধ্যে ঠিক সেম টু সেম ভাবে 5টা পয়েন্টে আছে। তো সেটা আজকে একেবারে শুরু থেকে শেষ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা কিন্তু এখানে নাই, কিন্তু কোম্পানি তারা বোঝে যে পুরাতন মাইক্রো ওভেন থেকে পাওয়ার সাপ্লাইটা খুলে লাগাতে পারবেন, এই জন্য তারা দেয় নাই। আর দিলে সার্কিটের দামটা একটু বেশি হয়ে যেত। তো এখানে দেখুন 25 ভোল্টের একটা ক্যাপাসিটার আছে, আর এখানে এটা দিয়া আহ আমরা এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে কাজ করে দিব। তো এক্ষেত্রে আমরা আগে খুলে নিয়ে তারপর দেখুন এখান থেকে এই পাওয়ার সার্কিটটা খুলে নেব। খুলে নেওয়ার পর এটা দিয়ে কত ভোল্ট বাইর হয় এটা আগে আমরা চেক করে দেখবো। দেখুন হুম এদিক দিয়ে 200 ভোল্ট, দেখুন একদিকে 11.3 ভোল্ট, আর একদিকে 5.3 ভোল্ট। তো দেখুন 5 ভোল্ট আর 12 ভোল্ট বাইর হয়। তো আমরা 12 ভোল্টের কানেকশনটা নিলাম। দেখুন এখানে 5 ভোল্ট লেখা আছে, আর ওই পাশে 12 ভোল্ট লেখা আছে। তো আমরা 5 ভোল্টটা নিলাম, সরি 12 ভোল্টের কানেকশনটা নিয়ে এখানে 25 ভোল্টের একটা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারের যেদিকে মাইনাস, এখানে মাইনাস দিয়ে দিবেন, প্লাসের দিকে প্লাস দিয়ে। তো আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়া শেষ। এখন আমরা যদি একটু চেক করে দেখি কাজ করে কিনা। দেখুন কোনো কাজ করতেছে না। হ্যাঁ, তো কাজ করতেছে না মানে হইলো আমরা সেফটি সুইচটা দেওয়া হয় নাই। সেফটি সুইচ একটা নাট দিয়া আমরা এটা শর্ট করে দিব এখন। তো শর্ট করে দেওয়ার পর এখন যদি বাটন চাপি, বাটনে কাজ করবে সুন্দরভাবে। দেখুন বাটন কাজ করতেছে। তো শুধু দেখুন 30 সেকেন্ডের বাটনটা কাজ করে, অন্য বাটনগুলো কাজ করতেছে না। তার মানে আমাদের ডিসপ্লে লাইনটা উল্টা লাগানো হয়েছে। এটা আমরা ঘুরাইয়া উল্টা দিক ভাবে লাগাবো। একেবারে সোজা জিনিস, যারা এই ভিডিওটা দেখে বুঝতে কষ্ট হবে তারা আগের ভিডিওগুলো দেখবেন, ওইগুলোতে আরো সহজভাবে বোঝানো আছে। তো দেখুন এখানে মাদারবোর্ডের
কানেকশন গুলো আমাদের হয়ে গেল, এখন কিন্তু সুন্দরভাবে চলতেছে। তো এখন আমরা চেক করতে হবে গ্রিল কোনটা, ওভেন কোনটা এবং বিপিসি কোনটা। তো চেক করার জন্য সর্বপ্রথম আমরা মিটার নেব। দেখুন মিটার নিয়ে যদি দেখি, এখন কিন্তু স্টার্ট দেওয়া আছে, এটাও বন্ধ, শুরুটা এবং শেষেরটা চালু। এখন স্টার্ট মানেই হলো ওভেন। তো এখন আমরা বন্ধ করে দিয়ে এখন গ্রিল দেব। গ্রিল দিলে দেখুন এইটা দিলাম, দেওয়ার পর এটাও চালু, দেখুন এটাও চালু, এটা চালু, এটা বন্ধ। তার মানে এই প্রথমটা হলো কমন একেবারে, মানে বিপিসি ফ্যান লাইট এবং গ্রিল সবগুলাই চলবে একসাথে। এটা হলো কমন, আর মধ্যেটা হলো গ্রিল, আর একেবারে শেষেরটা হলো আমাদের ওভেন। তো এটা আমরা লিখবো কমন, কমন মানে বিপিসি, এটা হলো ওভেন। তো ভি দিয়ে আমরা ওভেন চিহ্ন দিব। তো এখানে দিলাম গ্রিল। তো এক্ষেত্রে এখন যে আমরা কনভেনশন দেই, কনভেনশন দিলে গ্রিল এবং ওভেন সবগুলো একসাথে চলবে। এখন কনভেনশন চেক করে দেখুন, কনভেনশন দিয়ে চেক করলাম। এখানে কনভেনশন দিলে সবগুলো দেখাবে কানেকশন। দেখুন, যারা ইলেকট্রনিক্স এর টুকিটাকি কাজ জানেন তাদের জন্য একেবারে সিম্পল জিনিস এগুলো, একেবারে সহজ। তার সাথে সহজ আর কিভাবে হয় ভাই, সব রেডিমেড কিনতে পাওয়া যায় মাদারবোর্ড। আমার ভিডিওগুলো আমার প্লে লিস্টে আছে, হিটার বা ওভেন রিপেয়ারের। তো এখন আমরা লাইনগুলো লাগিয়ে চেক করে নিব সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা হলো 220 ভোল্টের লাইন। তো 220 ভোল্টের লাইন আমরা এটার পরিবর্তে আলাদা জায়গা থেকে দিছি। এটা সেফটি সুইচ, সেফটি সুইচের পরিবর্তে আমরা দুইটা নাট দিয়ে, একটা নাট দিয়ে শর্ট করে রাখছি লাইনটাকে। এখন সবকিছু চালু হওয়ার কথা। তো এখন একটু পানি দিয়ে নিব। পানি দেওয়ার পর চেক করে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখুন এখন স্টার্ট দিলাম, স্টার্ট মানে ওভেন চলবে শুধু। এখন ওভেন বলতে যদি ম্যাগনেটনটা চলবে, এই জন্য 4-5 এম্পিয়ার নিতেছে দেখুন। তো যখন আমরা গ্রিল সাথে চালাবো তখন কিন্তু 8 এম্পিয়ার 7 এম্পিয়ার কারেন্ট নেবে। দেখুন এখন এটা দিয়ে কনভেনশন, কনভেনশন মানে গ্রিল এবং ওভেন দুইটা একসাথে চলবে। এখন দেখুন এম্পিয়ার নিতেছে হলো 7.3। তো 7.3 এম্পিয়ার নেওয়া মানে হলো আমাদের সবকিছুই চলতেছে। আর যারা ওভেনের কাজ করে তারা এম্পিয়ার দেখলে বুঝতে পারে যে এটা ঠিক আছে কিনা। তো এই ক্ষেত্রে আমরা এম্পিয়ার যদি দেখছি ঠিক আছে, তার মানে সবকিছু ঠিক আছে। আমরা চেক করে একটু যদি দেখবো, দেখুন এখন লকটা ছুটিয়ে নিব, খুলে নিলাম। লকটা খোলার পর এখন আমরা এই যেটা যেভাবে ছিল এটা লাগাতে হবে। তো এই জন্য আমরা ডিসপ্লের বাটনগুলো খুলে ফেললাম, এদিক দিয়ে একটু কেটে নিলাম গ্যান্ডিং দিয়ে। কাটার পর ডিসপ্লের যে লাইনটা আছে এদিক দিয়ে দিলাম, দেওয়ার পর এটা আবার আগের মতো লাগিয়ে দিব। তো লাগানোর জন্য এখানে লাসা আগে থেকে ছিল, ডাবল সাইড ট্যাপ ছিল। দেখুন এখানে যে বাটনটা আছে এটার মধ্যে খুব ভালো মানের একটা ট্যাপ লাসা ব্যবহার করা হয়, গ্লু থাকে। তো এটা দেখুন খুব সুন্দরভাবে, খুব শক্তভাবে লাগে এগুলা। তো এক্ষেত্রে আমরা আর নতুন করে কিছু করতে হবে না, সবকিছু দিয়ে দেয় এগুলোর সাথে। শুধু পাওয়ার সাপ্লাইটা আমরা আলাদা জায়গা থেকে নিতেছি। আর পাওয়ার সাপ্লাই যদি আপনি মাইক্রো ওভেনের সাথে না পান, ওই ক্ষেত্রে মাদারবোর্ডে সেটিং করার জন্য আলাদা একটা কিনে নেবেন 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই। এগুলো সিসি ক্যামেরার মধ্যে ব্যবহার করে 130 টাকার আশেপাশে, 12 ভোল্ট 2 এম্পিয়ার। তো মাইক্রো ওভেনের রিপেয়ার কাজ শিখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। মাইক্রো ওভেনের যে কোনো সমস্যা বা এগুলো অবশ্যই সমাধান আমাদের কাছে আছে, এগুলো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এখানে 12 ভোল্ট, এখানে যে 220 ভোল্টের লাইনটা, এই লাইনটা সরাসরি আমরা যে সার্কিটটা লইছিলাম এই সার্কিটের মধ্যে দিয়ে দিব। দেখুন নিয়েছিলাম সার্কিটের মধ্যে। আর এটা হলো সেফটি সুইচ, সেফটি সুইচটা দুইটা পিন আছে, এখন আমাদের 1 নাম্বার আর 3 নাম্বার পিনে দেওয়া আছে। তো এটা আমরা খুলে 1 আর 2 দিয়ে দিব, এই জন্য তারগুলো আর কাটা লাগবো না। তো সোজাসুজি ভাবে এখানে লক সুইচটা লাগিয়ে দিব, এটা লাগালে দরজা বন্ধ করলে চালু হবে। তো সোজাসুজি ভাবে আমাদের কাজটা হয়ে গেল। এখন যদি আমরা ডিসপ্লের লাইনটা দিয়ে দিই, তো এই লাইনটা দেওয়ার পর এখন আমরা যে আমি আগে বলছিলাম গ্রিল কোনটা ওভেন কোনটা এটা লিখে নিবেন। তো এখানে মার্কিং করে রেখে এখন আমরা লাইনটা দিয়ে দেব খুব সহজভাবে। মাইক্রো ওভেন বা গিজার, হিটার, যত রকমের লাইন আছে কাজ আছে, এগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিবেন। একেবারে খুব সহজভাবে এগুলো বুঝিয়ে দেওয়া আছে। আর যারা একেবারে বেসিক জানেন না তারা কিন্তু এগুলো বুঝতে একটু কষ্ট হবে, কারণ একটা পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি, একটা ট্রান্সফরমারের কাজ কি, এগুলো যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই খুব সহজভাবে আমরা দেখাইছি। আর আগের ভিডিওগুলোতে এটা তো দেখাইলাম মোটামুটি, যারা জানেন বোঝেন। আর একটা মাইক্রোওভেনের ভিতরে যা কিছু আছে দেখুন সবকিছু দেখাইছি। তো এখন আমরা চালু করব। দেখুন দরজা খোলার পর যদি বাটন চাপি তাহলে কাজ করে না, তার মানে আমাদের সেফটি সুইচ কাজ করতেছে। দরজা খোলার পরে যদি বাটনে কাজ করে তাহলে অবশ্যই আপনি সেফটি সুইচ কানেকশন হয় নাই, এক্ষেত্রে খেয়াল রাখবেন।
এখানে আমরা 30 সেকেন্ড দিলাম, 30 সেকেন্ড 1 মিনিট দেওয়ার পর এখন স্টার্ট করলাম। দেখুন স্টার্ট বাটনে চাপ দেওয়াতে মানে শুধু ওভেনটা মাইক্রো ওভেনটা চলবে। 5 এম্পিয়ার কারেন্ট আছে, বন্ধ করলাম। এখন আবার দিলাম হলো কনভেনশন। তো কনভেনশন মানে গ্রিল এবং ওভেন দুইটাই চলবে। দেখুন 8.3 এম্পিয়ার কারেন্ট নিতেছে। তো যেহেতু কারেন্ট নিতেছে সেহেতু আমাদের দুইটাই চলতেছে, কারণ প্রত্যেক্রিয়ার সমপরিমাণ প্রতিক্রিয়া আছে আমরা জানি। তো যেহেতু কারেন্ট খরচ করতেছে সেক্ষেত্রে এটা লোড বা কাজও করতেছে। তো কাজ করার পর এখন যদি আমরা চেক করে নিই যে গরম হয়েছে কিনা, সেটাও দেখুন মোটামুটি গরম হয়ে গেছে। তো এক্ষেত্রে ওভেন যারা ইউজ করেন তারা কিন্তু এটার মজা বোঝেন। যারা ওভেন ইউজ করে একবার অভ্যস্ত হয়ে গেছে তারা কিন্তু ওভেন ছাড়া চলতে পারবে না। এটা খুব ভালো কাজ করে বা কিচেনের জন্য খুবই একটা উপকারী প্রোডাক্ট। তো যাই হোক, এই কাজগুলো শিখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন। এখানে আমাদের সব ধরনের ভিডিও দেওয়া আছে। ওভেন, কুকার, হিটার, গিজার যা কিছু আছে, বা রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার থেকে শুরু করে ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, অথবা এই যে আরো অনেক কিছু পাওয়ার টুলসের পুরো কোর্স আছে, ফ্রিজ এসিড আছে। তো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।